এই বাংলাদেশের মানুষ জিয়া রহমানকে যদি না চিনে না জানে তাহলে আমার ব্যর্থতা এই বাংলাদেশ জাতীয় দলের। আমরা জিয়া রহমানকে মানুষের কাছে যেভাবে নিয়ে যাওয়ার কথা আমরা সেভাবে নিয়ে যেতে পেরেছি। অনেকে বলেন একজন আমি যুবদলের প্রেসিডেন্ট আলার সেক্রেটারি ছিলেন। 25তম রজত জয়ন্তী অনুষ্ঠানে বাংলাদেশের একজন বিখ্যাত মনীষীর লেখা আনতে গিয়েছিলাম সেই স্মরণীয়। উনি দুটি লাইন লিখেছেন, নিচে দুটি লাইন উনি লিখে দিলেন, বিএনপি যতদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নির্লোভ নির্মোহ দেশপ্রেম সততা এবং তার এই দেশপ্রেম এটা যতদিন ধরে রাখতে পারবে ততদিন বিএনপির ভূমিকা করতে পারবে। আর এর থেকে যদি বিএনপি বিচ্ছিন্ন হয় তাহলে বিএনপিকে বাঁচানোর জন্য অন্য কোনো বিকল্প রাস্তাও থাকবে। অতএব জিয়া রহমানকে আমরা যে লোকটি এই দেশকে জন্ম দিয়েছেন, আমি সে কথাটি বলতে চাই 1971 সালে 1970-এর নির্বাচনের পরে পাকিস্তানিরা যদি শেখ মুজিবকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দিত তাহলে বাংলাদেশ সৃষ্টি হতো না, মুক্তিযুদ্ধ হতো না। শেখ মুজিব বারবার আলোচনা করেছেন, বারবার বাংলাদেশের পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য শেষ পর্যন্ত এই প্রস্তাবটি শেখ মুজিব এবং পাকিস্তানের তরফ থেকে এসেছিল। সেটা হলো পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ মুজিব, পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো আর সেনাপ্রধান রাষ্ট্রপতি খান পাকিস্তানের রাষ্ট্রপতি হিসেবে। এই আলোচনা যখন ভেঙে গেল তখন আওয়ামী লীগ 25 তারিখ প্রেস রিলিজ দিলেন। আপনারা যদি পত্রিকাগুলো বার করেন সাংবাদিকেরা দেখবেন 26 তারিখ এবং 27 তারিখ সারা বাংলাদেশে আওয়ামী লীগ হরতাল ডেকেছে। আরেকটি আছে তাজউদ্দিন সাহেব, যিনি 9 মাস এই মুক্তিযুদ্ধের সময়কালীন সরকার প্রধানমন্ত্রী ছিলেন। তার মেয়ে একটি বই লিখেছেন ঐতিহাসিক, সেই বইতে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় বিদেশের থেকে বই লিখেছেন। উনি লিখেছেন, আমার বাবা একটি ট্যাপ রেকর্ডার নিয়ে গেছিলেন, একটি মুক্তিযুদ্ধের প্রোক্লামেশন লিখে বলেছেন যে বঙ্গবন্ধু আপনি এই স্বাধীনতার ঘোষণাটা দিয়ে যান, তাহলে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হবে, আমরা বাঁচতে পারবো। জোর করে প্রভাব দিয়ে তাজউদ্দিনকে বলেছেন, আমাকে কি তোরা ফাঁসির কাছে ঝুলাতে চাস? উনি মুক্তিযুদ্ধের ঘোষণা দেন নাই। উনি ফিনফিনে পাজামা পাঞ্জাবি পরে এবং ওনার পাইপ ডাবাবন্দি যে পাইপ উনি টানতেন, এটি টানতে টানতে উনি ভুট্টা পাল্টে নিয়ে বসেছিলেন। তখন পাকিস্তান সেনাবাহিনী এসে মাঠে নিয়ে গেলেন। আপনাদের সুস্পষ্ট খেয়াল আছে 27 তারিখ দৈনিক পাকিস্তান, ইত্তেফাক, দৈনিক ডেইলি অবজারভার সহ সমস্ত পত্রিকায় একটি ছবি আসলো যে একদম ফিনফিনে পাজামা পাঞ্জাবি, ওনার জুতার পালিশ, সেখানে চেহারা দেখা যায়, উনি পায়ের উপরে পা তুলে করাচি বিমানবন্দরে পাইপ টানছেন। এই ছবিটি দেখে মনে হয় না ওনাকে গ্রেফতার করে যে উনি আত্মসমর্পণ। সেদিন 25 তারিখ 25শে মার্চ কারো আছে, আমরা তখন ছাত্র, ঢাকা শহরে পালখানাদার বাহিনী সমগ্র বাংলাদেশে যেভাবে নির্বিচারে মানুষ হত্যা করেছে হাজার হাজার মানুষকে, সেদিন জাতীয় একটি দিক নির্দেশের ব্যবস্থা আছে। সেদিন যারা বাংলাদেশের মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখালেন, তারা কোনো দিক নির্দেশনা দেন নেই, তাদের শীর্ষ নেতা আত্মসমর্পণ করেছেন, অন্য নেতারা আত্মসমর্পণ করেছেন। 25 তারিখ মধ্যরাত্রির পরে 26 তারিখ আসলো। বিপ্লব ময়দানের গ্রামের উপর দাঁড়িয়ে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সকল বাঙালি অফিসার সৈনিকদের নিয়ে জিয়া রহমান তার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্নেল জাঞ্জুয়াকে হত্যা করে গ্রামের উপর দাঁড়িয়ে বললেন, রিভোল্ট, আমরা পাকিস্তানিদের সাথে বিদ্রোহ করলাম। এবং 27 তারিখ চট্টগ্রাম কালীঘাট নেতার কেন্দ্র থেকে উনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। উনি রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন। তারপরে ইতিহাস হলো উনি 2-3 দিন পরে একটি ছোট্ট চিরকুট পাঠিয়ে 8ম ইস্ট বেঙ্গল ডিভিশনে ওনার প্রিয় সহধর্মিনীর কাছে একটি চিরকুট পাঠালেন, যেভাবে পারো এখান থেকে পালিয়ে তোমার যে কোনো আত্মীয় স্বজনের বাসায় চলে যাও, ঢাকা যাও, দিনাজপুর যাও, যেখানে বেঁচে থাকলে দেখা হবে, আর নাইলে মাফ করে দেবো। এই চিরকুটের পরে বেগম খালেদা জিয়া অনেক কষ্ট করে ঢাকা আসলেন। উনি সিদ্ধেশ্বরে ওনার একজন আত্মীয়ের বাসায় আত্মগোপন করে রইলেন। কিন্তু 1971 সালের 22শে জুলাই পাক হানাদার বাহিনী বাড়িটি নির্ধারণ করে তাকে গ্রেফতার করে নিয়ে যান।
আর তারেক রহমান এবং আরাফাত রহমান ক্যান্টনমেন্টে উনি বন্দী ছিলেন। বাংলাদেশের প্রথম যদি কোনো মহিলা মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি দিতে পারেন তাহলে বেগম খালেদা জিয়া ছাড়া অন্য কেউ নয়। উনি যদি মুক্তি না পেতেন তাহলে পাকিস্তান বাংলাদেশ যদি স্বাধীন না হতো তাহলে ওনাকে ক্যান্টনমেন্টে থাকতে হতো। তাই আজকে আমরা বলতে চাই, আজকে শেখ হাসিনা বহুদিন ধরে বলেছেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস নাকি তাদের এই পরিবার নাকি মুক্তিযুদ্ধের, তারা স্বাধীনতার চেতনার কথা বলতে বলতে সারা বাংলাদেশকে লুণ্ঠন করেছেন। মুক্তিযুদ্ধের সাথে প্রথম যে লোকটি বেমানি করেছেন সেটা হলো শেখ মুজিব। শেখ মুজিব পাকিস্তান থেকে এসে তাজউদ্দিন সাহেবকে সরাই দিয়ে 12 জানুয়ারি উনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন, তাজউদ্দিন সাহেবকে অন্য জায়গায় পাঠিয়ে দিলেন। আমি এই কথাটি এই জন্য বলতে চাই যে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের পরিবারের কোনো সদস্য যদি, শেখ পরিবারের কোনো সদস্য যদি এই মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যুদ্ধ করে থাকে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। একটা লোক পাবেন না যে শেখ মুজিব পরিবারের কেউ। তাদের মুক্তিযুদ্ধের একটা ইতিহাস আছে, সেটি হলো এই বরিশালের আলাল এখানে আছে। বেগম মুজিব আনোয়ার হোসেন মঞ্জুর বাসায়, মানিক মিয়ার বাসায়, ধানমন্ডির বাসায় গেলেন। পাকিস্তানি একজন মেজর জেনারেলের সাথে আলাপ আলোচনা করলেন। তার সাথে ছিলেন তার প্রিয়তম জামাই শেখ হাসিনা, ডক্টর ওয়াজেদ সাহেব। সেখান থেকে বসে রাও ফারমান আলীর সাথে গভর্নর হাউসে গভর্নরের সাথে অ্যাপয়েন্টমেন্ট করলেন। এবং সেই খাতাটি এখনো আপনারা যদি রাও ফারমান আলীর সাথে দেখা করতে গেলেন, যে গাড়িতে, সেই গাড়িটি ছিল ডক্টর ওয়াজেদ সাহেব। সেই গাড়িতে করে উনি গেলেন জামাইকে, মেয়ের জামাইকে নিয়ে। কি কারণে? ওনার